এখানে যত লোকের বাপ মরে গেছে কার কার হাত তোলেন? আব্বা মরে গেছে, আমার আব্বা মরে গেছে, আব্বা ইন্তেকাল করেছেন যাদের। আচ্ছা, যারা বাপ হারিয়েছেন তাদের বাপ কবর থেকে আর আমাদের কোনো নির্দেশ দিতে পারছেন? তাহলে বাপের নির্দেশ পালন করার সময় আমরা হারিয়ে ফেলেছি। হাতলাবান যাদের বাপ বেঁচে আছে ভাই, এবার একটা হাত তোল। বাপ কাদের কাদের বেঁচে আছে? হাত তোলেন, হাত তোলেন। হাত তুলেছেন? ধরে রাখেন, ধরে রাখেন। বলেন হে আল্লাহ, জোরে বলেন হে আল্লাহ, আপনার নামের শপথ করে বলছি, জীবনে যতদিন বেঁচে থাকবো পিতা মাতার অবাধ্যচারণ করব না। ইয়া আল্লাহ, কথা বলেন না? বলে যে বাপ মায়ের অবাধ্যচারণ করব না। হাতলাবান বলেছেন নাকি? মনে হচ্ছে বলি, শালা চালাক পাঠি তো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাপ হারা ছিলেন, মা হারা ছিলেন, দাদু আব্দুল মুত্তালিবকেও হারিয়েছেন। চাচা আবু তালেব বললেন তোমাকে পয়সা রোজগার করতে হবে। রাসূলুল্লাহ বললেন চাচাজি, আমার আব্বা নেই, তিনি আমায় পরিচালনা করবেন। আমার মা বেঁচে নেই, তিনি আমায় পরিচালনা করবেন। আমার দাদু নেই, তিনি পরিচালনা করবেন। অতএব আপনাকে আমি বাপের মতো করে মেনে নেব, আপনাকে আমি মায়ের মতো করে মেনে নেব। চাচা আবু তালেব রাসূলুল্লাহকে ছাগল কিনে দিয়ে বললেন বাবা, মাঠে ময়দানে পাহাড়ের কিনারায় এই ছাগল চড়িয়ে পয়সা রোজগার করতে হবে। যে মানুষটাকে আমার আল্লাহ 7-8টা জান্নাতের মধ্যে আমার রাসূলুল্লাহ জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোন নবী জান্নাতে যেতে পারবে না, সেই মানুষটাকে চাচা বললেন ছাগল চড়াতে। অম্লান বদনে রাসূলুল্লাহ চাচার নির্দেশ মেনে ছাগল চড়াতে লাগলেন। ভাই কপাল পুড়ে যাবে, বাপ মার নির্দেশ অমান্য করিস না ভাই। তুই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একজন সদস্য, তুমি তো মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের জিকিরের মজলিসের একজন জাকিরি। বাপ মায়ের অবাধ্য করো না সোনা, কপাল পুড়ে যাবে, তকদির শেষ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ যেটা শিখিয়ে গেছেন সেটা আমার নিতে হবে, নিতে হবে না? যত ছেলে বাপ মায়ের সঙ্গে ঝগড়া করিস রে ভাই, আজকে এখান থেকে বাড়ি যেয়ে কাল সকালে বাপার মায়ের পায়ে ধরে একটু চুমু খাও। যে রাসূলুল্লাহ 9 বৎসরে চাচা আবু তালেবকে পিতার মাতার মতো করে মেনে চলতেন, আমিও নবীর উম্মাত হিসাবে সেই নসিহত শুনে আজ থেকে আমিও তোমাদের কথা মতো মেনে চলব। বাপ যদি তোর জমি নাও বাঁধায়, বাপের সঙ্গে ঝগড়া করিস না ভাই।